অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত হয়েছে। আমরা প্রমাণ করব জুলাই আগস্ট আন্দোলনে যেভাবে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আবু সাঈদ শহীদ ওয়াসিম মুক্তে সহ স্মরণ রেখে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে এভাবে কাঁধে কাঁধ রেখে রাজপথে থাকবো এবং আজকের এই তারুণ্যের সমাবেশ সফল করব। সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই তারুণ্যের সমাবেশ সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খলভাবে মাঠে অবস্থান করবেন। আমাদের 4টা জেলার মিছিল দিয়ে আমাদের জন্য নির্ধারিত জায়গায় কানায় কানায় শূন্য হয়ে গেছে। এখানে বাকি আছে 15টা। ইনশাআল্লাহ আজকে বগুড়ার এই মাঠ হলুদ সমুদ্র সৃষ্টি হবে। জন্ম ছিল রাজসিক, কিন্তু জীবন ছিল কঠোর নিয়মের মধ্যে আবদ্ধ। পারিবারিক অনুশাসনের মধ্যেই তাকে বড় হতে হয়েছে। এর জন্য বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছেন, মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছেন। রাজনীতির খোলা হওয়ায় প্রতিষ্ঠানের সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্বর্গ করেছে, আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদের রক্ত ধারণ করি। আমরা তো বৃষ্টিকে ভয় পেতে পারি না। এই বৃষ্টি আমাদের কাছে কোনো বড় বৃষ্টি নয়। আমরা যখন রক্তাক্ত রাজপথ অতিক্রম করেছি, আমরা যখন গুম খুন গুপ্ত হত্যাকে অতিক্রম করেছি, আমরা যখন সীসার বুলেট বরণ করে নিয়ে আবু সাঈদ, আহনাফ, মুগ্ধ এদের মতো অসংখ্য তরুণরা আজকে রাজপথে তাদের জীবন। অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান, উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। তিনি বাংলাদেশের সম্মান বয়ে নিয়ে এসছেন আন্তর্জাতিকভাবে। তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমাদের মনে হয়েছে যে অনেক সময় অনেক নেতারা তাদের সন্তান তুল্য উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করে। ডক্টর ইউনূস সাহেবের হয়েছে কি, তিনি শুধু ছেলেদের নিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই। রাজনৈতিক দল, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমরা যে কথা বলছি, এই কথা বলার স্বাধীনতার জন্য তো লড়াই করেছি। এই কথা শেখ হাসিনা বলতে দেয়নি। শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, শেখ হাসিনার ছেলের বিরুদ্ধে, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একটা টু শব্দ করলে হয় তাকে রাত্রে অদৃশ্য করে দেওয়া হয়েছে, তা না হলে কারাগারের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, না হলে খালের ধারে, বিলের ধারে, নদীর ধারে, শীতলক্ষার ধারে, পদ্মার ধারে তার রক্তাক্ত দেহ পাওয়া গেছে। সমাবেশকে সফল করতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সক্রিয় যে 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখানে উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং বিএনপি এবং অঙ্গ দলসমূহের সহযোগী সংগঠনের রাজশাহী এবং রংপুর বিভাগের
সকল পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাজশাহী এবং রংপুরের বিভিন্ন জেলার মিছিল অতিক্রম করছিলাম। আমার খুব ভালো লেগেছে, মিছিলে আমি যাদেরকে দেখেছি তারা তরুণ দলকে সংগঠিত করে চলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে তুলে আনছেন। সেই নেতা জনাব তারেক রহমান। যারা তরুণদের প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন এবং বড় বড় কথা বলেন, আমি আহ্বান জানাবো তাদের এই ময়দানে এসে দেখে যান যে আসলে তরুণদের প্রতিনিধিত্ব করে কারা। তরুণদের প্রতিনিধিত্ব করে এই দেশের তরুণতম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, এই বগুড়ার সন্তান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তার সুযোগ্য পুত্র বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের দৃষ্টান্ত, যিনি নূতন নূতন চিন্তা, নূতন নূতন কর্মপরিকল্পনা, নূতন নূতন কর্মসূচি নিয়ে যিনি দলকে সংগঠিত করে চলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে তুলে আনছেন, সেই নেতা জনাব তারেক রহমান। আজকে আমার এই মঞ্চে যারা বসে আছে, আমার সামনে যারা বসে আছেন, আমার ডাইনে বামে সামনে যারা আছেন, খুব কমই পাওয়া যাবে যারা হয় জেল খেটেছেন, না হয় মিথ্যা মামলায় পালিয়ে বেরিয়েছেন, না হয় প্রতিপক্ষের দ্বারা কোনো না কোনো ভাবে নির্যাতিত হয়েছেন। অনেকেই হয়তো তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, কেউ খুন হয়েছে, কেউ গুম হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেছে। এত ত্যাগ আপনারা স্বীকার করেছেন, যে স্বপ্ন নিয়ে এই ত্যাগ আপনারা স্বীকার করেছেন, এই স্বপ্ন যদি পূরণ না হয়, যে গণতন্ত্রের জন্য আপনারা এত দীর্ঘ সময় জান বাজি রেখে লড়াই করেছেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা যদি না হয়, যে বৈষম্যের বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই বৈষম্য যদি দূর না হয়, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের যুবক, এদেশের ছাত্র, এদেশের নারী, এদেশের সব শ্রেণী পেশার মানুষ যদি তাদের ন্যায্য সমস্যার সমাধান না পায়, তাহলে বৃথায় আমাদের এই জীবন দেওয়া।